আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি যে পৃথিবীতে যা কিছু হয় সব আল্লাহর আদেশেই হয়। আমাদের সাথে যা কিছু হয় আল্লাহর ইচ্ছাতেই হয়। তার হুকুমের বাইরে একটা পাতাও নড়ে না। তো যার হুকুমের বাইরে একটা পাতা নড়তে পারে না, তার হুকুম ছাড়া রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন হবে, এটা কিভাবে আপনারা আশা করেন? এই তো অল্প কিছুদিন আগেও বাংলাদেশের মানুষ মনে করত যতদিন শেখ হাসিনা জীবিত আছে ততদিন অন্য কেউ ক্ষমতায় আসবে না। কিন্তু আমরা স্বচক্ষে দেখতে পেলাম কিভাবে তাকে পালিয়ে যেতে হলো। তো এই সিদ্ধান্ত কি নিয়েছে? সাধারণ জনগণ নিয়েছে, নাকি সাধারণ জনগণের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে এখন তাড়াতে হবে? শেখ হাসিনা যাওয়ার পর কে ক্ষমতায় আসবে? আমরা তো অনেকেই ভেবেছিলাম যে সাথে সাথে মনে হয় বিএনপি নিয়ে নেবে ক্ষমতাটা, কিন্তু তারা তো নেয় নাই। ক্ষমতা নিল ছাত্র জনতা, তারা তাদের মতো পছন্দ ব্যক্তিবর্গ করে বসালেন, বসানোর পরে ১.৫ বছর ক্ষমতা চালালেন। তার নমুনা তো আমরা দেখেছি। যে শিক্ষক মানে এত তুমুল জনপ্রিয়, আসিফ নজরুল, তাকে কি আমরা গালি খাইতে দেখি নাই? তার বিরুদ্ধে কি অভিযোগ ওঠে নাই? যেই ছাত্র জনতা জীবন বাঁচে রেখে আন্দোলন করলো, আমরা কি তাদের বিরুদ্ধে অভিযোগ শুনি নাই? হাজার হাজার কোটি টাকার দুর্নীতির কথা শুনি নাই? তো মানুষের ভিতরে যে তার, আপনি দেখেন ডক্টর ইউনূস ৮৪ না ৯০ বছর বয়স, তার তো এখন টাকার প্রয়োজন ছিল না। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে নাই? সে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের লেগা টাকা মাফ করায় নাই? তো কার ভিতরে কি আছে সেটা আমরা জানি না, কিন্তু উপরআল্লাহ তো জানে। তারেক রহমান ক্ষমতা আসলে ভালো হবে না মন্দ হবে, সেটা কি আল্লাহর থেকে বেশি ভালো আমরা জানি? আল্লাহ কি জানে না কাকে ক্ষমতা দিলে এই জাতির উন্নয়ন হবে, এই জাতির ভালো হবে? এমনও হতে পারে এই তারেক রহমানকে আবার অপমানিত করে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। হতে পারে না? আবার এমন হতে পারে মাথার মুকুট বানিয়ে দিতে পারে। তো যারা নাকি আল্লাহর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন, তাদের আসলে একটু ভাবা উচিত যে আল্লাহর সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলা যায় কিনা। আমরা শুধু আমাদের কর্ম করতে পারি, চেষ্টা করতে পারি, কিন্তু অন্তরের খবর তো আল্লাহ জানেন। কাকে দিয়ে সব থেকে ভালো হবে সেই বিষয়টা কি আল্লাহ তাআলা জানেন না? যদি আমাদের চোখে দেখা জিনিসগুলো সবকিছু সত্যি হতো, তাহলে তো ২,৬০,০০০ মতান্তরে ৩,৬০,০০০ নবী রাসূল দুনিয়াতে পাঠাতে হতো না। আপনি যেটা জানেন সেটাই যে সঠিক, এটা মনে করাটাই আপনার সবচেয়ে বড় ভুল। আপনি তো ভুলের রাজ্যে বাস করতেছেন যে আপনি যেটা ভাবেন এটাই সঠিক। আপনিই সব বুঝেন, এটাই তো ভুল ধারণা। আপনি যেটা জানেন সেটাই সঠিক, এটাই তো ভুল ধারণা। এই ধারণা থেকে তাকে আপনাকে বের হতে হবে। বিশ্বাস রাখতে হবে উপর থেকে সিদ্ধান্ত হয়। উপরআল্লাহ ঠিক করে দেন কে কোথায় বসবেন, কাকে কোন জায়গায় সম্মানিত করবেন, কাকে অপমানিত করবেন। এই সিদ্ধান্ত আপনি আমি নেওয়ার কেউ না। ৭১-এ মুক্তিযোদ্ধা, ৭২-এ ডাকাত, এরকম ঘটনা বাংলাদেশের নতুন কিছু না। ২৪-এর আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তারা যে ২৫-এ দুর্নীতি করছে, এটা আমাদের স্বচক্ষে দেখা। এটা মানি দিবালোকের মতো সত্যি। এই যে শত্রু শত্রু বন্ধু বন্ধু খেলা রাজনীতিতে, নতুন কিছু না। নামের আগে আল্লামা, মুফতি, মুহাদ্দিস লাগাইলেই যে সে একেবারে আল্লাহর সবথেকে প্রিয় বান্দা, এটা মনে করার কোনো কারণ নাই। কারণ দোজখের এটা যারা আলেম তারাই বলে, আমাদের কথা না, যে দোজখের আগুনগুলাকে উত্তপ্ত করা হবে এমন কিছু আলেম দ্বারা, যারা নাকি দুনিয়ার নামের জন্য এগুলো করেছিল। তো কে কি এর জন্য কিসের আশায় করতেছে সেটা আমি আপনি না জানলেও উপরওয়ালা কিন্তু জানেন। তো হতাশ হওয়ার প্রয়োজন নাই। যারা ভালো মানুষ, যারা সত্যিকার অর্থে ভালো কাজ করতে চায়, তারা তাদের চেষ্টা চালিয়ে যাবে আল্লাহর উপর বিশ্বাস রেখে। যদি আল্লাহ তাআলা দেওয়ার মালিক হন, অবশ্যই আল্লাহ তাআলা দেওয়ার মালিক। যদি আল্লাহ তাআলা দেওয়ার ইচ্ছা পোষণ করেন, তাহলে অবশ্যই সে ব্যক্তি ক্ষমতার অধিকারী হবে, না হলে হবে না। চেষ্টা চালায় যেতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।